আগের পার্টে তোমাদেরকে শেয়ার করেছিলাম হনুমান মেলায় কত সুন্দর ঠাকুর হয়েছে। এবার চলো একটু মেলাটা ঘুরে দেখি। মেলার মাঝখানটাতে এরকম লাইট দিয়ে সুন্দর ডেকোরেশন করা ছিল। আমরা একটু মেলায় ঘোরার প্রথমেই চলে গেলাম ঘুগনি খেতে। ঘুগনি খেয়ে নিয়ে তারপর এলাম এই জাম্পিংটার কাছে। আর দেখো, ইন্দ্রদার ছোট মেয়ে এটাতে উঠে কি খুশি হয়েছে। তারপর ইন্দ্রদার ওয়াইফ আর ইন্দ্রদার বোনের মেয়ে সবাই মিলে আমরা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে নেওয়ার পর মেলায় তো বিশাল গান বাজছিল, সেই গানে আমার বর আর মনোজিৎদা একটু নাচানাচিও করছিল। 10:30-11টা নাগাদ মনোজিৎদা আমাদেরকে আবার টোটো করে বাড়ি দিয়ে গেল। তারপর তো ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন সকালবেলা উঠে থেকে কিভাবে যে দিন কাটিয়েছি, ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিয়েই তারপরে লেগে পড়েছিলাম আম মাখা বানানোর জন্য। অবশ্য আমি কিছুই করিনি, আমি শুধু গাছের তলা থেকে আমগুলো কুড়িয়ে এনে দিয়েছিলাম। তারপর তিথি আর মানু মিলে সুন্দর করে আম মাখা বানিয়ে দিয়েছিল। আম মাখা খাওয়ার পরে রাস্তা থেকে হঠাৎ বরফ যাচ্ছিল। আমি যেই না দেখতে পেলাম তখনই ছুটে গিয়ে এই সবার জন্য বরফগুলো কিনলাম। ছোটোবেলায় এই বরফগুলো খুব খেতাম, কিন্তু এখন আর টেস্টটা না আগের মতো নেই। তারপরে ইন্দ্রদার বউ রান্না বসালো, আর এই দেখো বৌদি আজকে হাঁসের মাংস রান্না করছে। দুপুরবেলা জমিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা আবার সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম বালির চরে যাওয়ার জন্য। এটা কিন্তু একটা দারুণ জায়গা। নদীর মাঝখান থেকে যে জায়গাটায় বালির চর ওঠে সেই জায়গাটায় হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কাদাটাকে ডিঙিয়ে তারপর যেতে হবে। তো আমি আর সেজন্য এতটা কাদা পেরিয়ে যাওয়ার সাহস দেখাতে পারলাম না, নয়তো তোমাদেরকেও দেখাতাম কতটা সুন্দর লাগে। অবশ্য এই পরিবেশে গিয়েও বেশ ভালো লাগছিল। তারপর আমরা সবাই মিলে ওখানে প্রচুর ভিডিও করলাম, আর যাওয়ার সময় চুমকিকে সাথে নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে মোটামুটি 5:30টা নাগাদ বেরিয়ে মনোজিৎদার বাড়ি এসে মনোজিৎদার মেয়েটাকে নিয়ে একটু আদর করে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে তারপর আবার ফিরে যাই ইন্দ্রদাদের বাড়িতে। ওরা বারবার করে বলছিল এই দিনটা থেকে যাওয়ার জন্য, কিন্তু পরের দিন যেহেতু ওর অফিস রয়েছে সেজন্য আর সেই দিনটা থাকিনি। সন্ধেবেলা 7টা নাগাদ বেরোবো এরকমই প্ল্যান ছিল। তো বাড়িতে গিয়ে ওদের সাথে একটু গল্প করছিলাম। আর ছোটোটার কাণ্ড দেখো, কালকে মেলা থেকে এই সুন্দর লাল জবার গাছটা কিনেছিলাম, আর আজকে সকালে এই গাছটাতে ফুল হয়েছে। আর সে কানে ফুলটা গুজে নিয়ে বলছে আমাকে একদম ছোট্ট মা কালীর মতো লাগছে না। দেখো, সত্যিই ওকে ছোট্ট মা কালীর মতো লাগছে। তো এভাবেই সার্জেলিয়া গেলে প্রতিটা দিন খুব আনন্দে কাটাই, এদিনটাও তার অন্যথা হয়নি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।